টানা খরায় পুড়ছে গোটা উত্তরাঞ্চল। কৃষি ফসল নিয়ে যখন দুশ্চিন্তায় লাখো কৃষক, তখন তিস্তা সেচ প্রকল্পে বইছে সুবাতাস। ওপারের বরফ গলা পানিতে গাঢ় সবুজে রাঙিয়েছে বোরোর মাঠ। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে প্রায় 513 কোটি টাকার ফসল উৎপাদনের আশা করছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে রয়েছে বিস্তারিত। তিস্তার পানিতে ভরে গেছে সেচ প্রকল্পের ছোট বড় খাল। পানি গড়িয়ে পড়ছে ফসলের জমিতে, বাতাসে দুলছে ধানের শীষ। পানির শঙ্কা থাকলেও তিস্তা সেচ প্রকল্প গ্রামের মেঠোপথের সব দিকে ধান আর ধান, কোথাও গাঢ় সবুজ, কোথাও সদ্য ফোটা ধানের শীষ। হৃষ্টপুষ্ট ফসলে মুগ্ধ কৃষক, কিছুদিনের মধ্যেই ঘরে উঠবে ধান। আমরা তো এই ক্যানেলের পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম যে আমাদের পানি পাবো কিনা, কিন্তু আল্লাহর রহমত আমাদের পানি খুব ভালোভাবে পাইছি এবং যখনই পানি চাই তখনই পানি দেয় এবং আমাদের পানি দিয়ে কৃষক খুব উপকৃত হয়েছে। ক্যানেলের পানিতে সারের পরিমাণ আসলে খুবই কম লাগে। গতবারের চেয়ে এবারে আমাদের ফলন তো অনেক বেশি এবং আমাদের 5 থেকে 7 মণ ধান বিঘা প্রতি আমাদের ইনশাল্লাহ বেশি হবে। ফসল ভালো হয়েছে, মন ভালো আছে, ঘুমও ভালো হয়েছে। মৌসুমের শুরুটা খুব একটা সহজ ছিল না। পানি পাওয়া নিয়ে ছিল টেনশন। মাঠ কর্মকর্তাদের উদ্যোগে সফল প্রকল্প। আর সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনায় চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে প্রকল্পে 45,000 হেক্টর লক্ষ্যমাত্রা হলেও আরও বেশি জমিতে সেচ পেয়েছে। তিস্তা সেচ প্রকল্পের সম্প্রসারণ এবং পুনর্বাসন, তো এই প্রকল্পটি চলমান রেখে আমরা কৃষকদের কিভাবে সেচের পানি দিব এবং কতটুকু পানি পাবো সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। তিস্তা সেচ প্রকল্পের পানি কৃষকদের জন্য আসলে আশীর্বাদ, খুবই স্বল্প খরচে, এবং এখানে যে সেচ প্রকল্পটি আমাদের এখানে কোনো বিদ্যুৎ খরচ হয় না, কোনো ডিজেল খরচ হয় না। আমরা সম্পূর্ণ গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে সেচ নেটওয়ার্ক খালের মাধ্যমে কৃষকের জমিতে পানি প্রদান করতে সম্ভব হয়। প্রকল্পে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে উৎপাদন হবে 1,35,000 টন চাল। টাকার অঙ্কে মূল্য প্রায় 513 কোটি। টানা খরায় সেচ নির্ভর বোরো নিয়ে চিন্তায় যখন উত্তরের কৃষক, তখন তিস্তা পাড়ের কৃষকের মুখে তৃপ্তির হাসি। বেহিসেবি পানি পেয়ে ফলিয়েছেন সোনার ফসল। এখন শুধু অপেক্ষা ফসল ঘরে তোলার। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর।